হ্যালো, গুড আফটারনুন। আজকে আর মর্নিং নেই। অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ অফ দ্য ভেরো বাঙালি। জিনিসটা হলো, আজকে অফিস গেছিলাম। অফিস গিয়ে অফিস থেকে আজকে আমার কাজ করতে হয়েছিল বসে থেকে। এই একটু আগে এলাম, এসে লাঞ্চ করলাম। 12টায় লাঞ্চ করার মানুষ যদি 2:30টার সময় লাঞ্চ করে কীরকম হয়? অফিসে আমার খিদের ঠেলায় মাথা ধরে গেছিলো, বাট মিটিং ছিল। আমি আর ভেবেছিলাম যে সময় পেলে অফিসেই লাঞ্চ করে নেব, বাট করা হয়নি। উফ, বাবারে বাবারে, এত চাপ এত চাপ। এনিওয়েজ, যাই হোক, এই একটু আগে ফিরলাম। রিককে অভিজিৎ ঘুম পাড়িয়ে দিয়েছে, রিতুকে মা ঘুম পাড়িয়ে দিয়েছে, মানে এদের ভরসাই চলছে আমার। আর কাজের দিদি তো আসছে না, রান্না তো আমরাই করছিলাম। আজকে ওর মেয়েকে পাঠাচ্ছিল ঘর বাসন করার জন্য, তিনিও আসেনি। মানে সে সোনায় সোহাগা অফার, মানে এত কাজ মানুষে একা করতে পারে ভাবাই যায় না। যাই হোক, মানে সব দিক দিয়ে একদম চলছে। এনিওয়েজ, আমার ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে হবে না, আমার কাজ আছে। যাই হোক, যাই দেখি, কাজ করি, পরে আবার কথা হবে। টাটা। ওই না না, ফোন তো হাতে দেবো না। না নো নো, আমার এদিকে কোথায় কোথায় তুমি কোথায় উঠবে বাবা? কোথায়? একটা বিশ্বযুদ্ধ বাঁধলো বলে, বিশ্বযুদ্ধ বাঁধলো বলে নিজের মাথার চুল টানছিস কেন তুই? নিজের মাথার চুল টানবো না ভাইয়ের মাথার চুল টানবো? দুলেছে অনেকক্ষণ ধরে, হ্যাঁ। তাহলে একটু দাদাকে দুলতে দে। ওরে বাবারে বাবারে, এখন বাজে সকাল 8টা, আর এই হলো বাইরের অবস্থা। এমন বৃষ্টি হয়েছে কালকে, রোদ ওঠার আগে ভাই বৃষ্টি এসে গেল। এটা কি হলো? এখন খালি দুটোই কাল। আবার ঝড়ও হয়েছে, ওখানে কত পাতা পড়ে আছে। হয় শীতকাল নালে বর্ষাকাল, ব্যাস দুটোই কাল। আগে ছিল গরম আর শীত, এখন বর্ষা আর শীত, অসহ্য। এই ছেলেগুলো এমনভাবে ঘুমাচ্ছে, আমার তুলতে এত মায়া লাগে, কিন্তু এখন না উঠলে এরা আর দুপুরে ঘুমাবে না। আর দুপুরে না ঘুমালে বাড়ি শুদ্ধ লোকের তো একটু রেস্ট লাগে দুপুরে। যাই হোক, চলুন তুলি এদের। এই পলাশ ফুটেছে, পলাশ, আর এই হলো অবস্থা। আচ্ছা আচ্ছা, তো এটা মানে আজকে দুজনের এত কাজ এত কাজ, সকাল থেকে উঠতে পারি। কোন দিকটাতে পড়ে? এই যে সকাল থেকে কানে হেডফোন গুঁজে বকর 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 করে রয়েছে, মানে করে যাচ্ছে, করেই যাচ্ছে। একটু কাজ ছিল, ভাবলাম বেরোবো, বেরোনো হলো না। দুপুরে একটু গেছিলাম ডাক্তার দেখাতে। কেন দেখাতে গেছিলাম বলবো। আর সেই ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার এসে 1 ঘন্টা লেটে, আর প্রচণ্ড লেট হয়ে গেছে। এখন একটু বাইরে যাচ্ছি, দেখি ওরা কি করে। ওরে বাবালে, গাড়ি দিয়ে তো পড়ে গেল আমার পাকু, আরেক পাকু। বাইরে বেরিয়ে দেখি বাবা মা ওদের রাখতে না পেরে এবার বাইরে নিয়ে যাচ্ছে। তাই ভাবলাম ওরা এখন বাইরে যাচ্ছে, আমি রান্নাটা এগিয়ে রাখি। তো এখন রান্না চলছে। এখানে ওদের ভাত বসেছে, ভাত ফুটছে। এইখানে ইন্ডাকশানে আমাদের তরকারি রেডি হচ্ছে, অ্যান্ড এইখানে আমার ছানাদের সবজি রেডি হচ্ছে। সবজিটা হবে আলু, ক্যাপসিকাম, বিনস, এর মধ্যে একটা সেদ্ধ ডিম দেবো, তারপর জল দিয়ে ওই আর কি তরকারি তৈরি হবে। পাং 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 পাং, পাকলা সিং ঢুকে গেছে, পুকলা সিং ঢুকে যাও। অনেক দৌড়েছ, আইয়ো আইয়ো। ওই যে ঢুকে গেল রে, বাবার ঘর খোলা পেয়ে ঢুকে গেল। পরে 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 বাবা আসবে। ওই আচ্ছাই, চলো চলো, জল খাবে চলো। যে অ্যাক্সেস পেয়েছে বহুদিন বাদে, এসে এবার কি করবে বুঝতে পারছে না। কি না,
এখানে উপরে তুলবো না, তোমরা সব এদিক ওদিক করে দেবে বাবাই, সব এদিক ওদিক। তোমার কি দাবি? এ নেটফ্লিক্স চালাই দিয়েছে, আমি এখানে কাজ করছি, এখানে নেটফ্লিক্স চালিয়ে দিয়েছে। কাজকর্ম করবো না, কাজকর্ম করবো না আমি? বলো বলো। উস, উস কি জিনিস উস? ওটা লঙ্কা, ওটা লঙ্কা। যদি আমার ডেস্কে লঙ্কা কি করছে কে জানি। ও নিচ থেকে গাছ থেকে ছিঁড়ে এনেছিলাম, ভুলে গেছি। হ্যাঁ, ওইটা নিয়ে তুই নেটফ্লিক্সই চালা আজকে। এই নেটফ্লিক্স অ্যান্ড চিল চললো। তোমার কি দেবে কুটুটু? গুটু গুটু ওই যে বসে পড়েছে আরেকজন, আবার বসে পড়ে টিভি চালাবে। ইউটিউবটা ওখানে দেখতে পাচ্ছে না, নাহলে ইউটিউবই চালাতো। বেশ, আরেকজন চাইছে, আরেকজন পালাচ্ছে। আসো রিজু, আসো, তুমি আমার কোলে আসো, আসো কোলে এসো, এসো। ওখান থেকে বসে বসে টিভি, ওইখানে বসে টিভি দেখবো। চলো, খাওয়ার সময় তো হয়েই গেছে, চলো। ওই ধপাচ্ছি, ব্যাস। শান্তিপ্রিয় মানুষে অশান্তি শুরু করে দিল। নেই, কিসব চালাচ্ছে দেখতে এসছে, কিসব চালাচ্ছে ভাইজামার, কিসব চালাচ্ছে গো? কি চালাচ্ছে বাবা দাদা, কি চালাচ্ছে শোনাই? তোমরা কি খাবে রাতে? ডম খাবে, ডিম খাবে? ওইতে কিসব করছে, কি করছিস? সলিড নিউজ। কি ফুর্তি জীবনে, কাজ করছিলাম এইসব চালিয়ে দিল, আবার নাচে। হ্যাঁ, আবার ওখানে বসতে হবে। কি বুঝছিস? হ্যাঁ হই, ঠিক আছে চলো। এখন বাজে রাত 10:30। ঘুম পাড়িয়ে এসে আমি বসেছি। আর হ্যাঁ, আজকে আমি কেন ডাক্তারখানায় গেছিলাম, কারণ আমার সি সেকশনের পর থেকেই একটু কাজ করলে বা একটু ভারী কিছু তুললে ইয়ে হতো, পেটে ব্যথা হতো। এবার সেইটাই মানে এখন দেখছি একটু কিছু করলেই, যেমন আমার কুক দিদি আসছেন, আমি একটু দাঁড়িয়ে রান্না করছি বা ওদের পিছনে ছুটছি, এটাতেও আমার পেটে ব্যথা করছে। এবার এই জিনিসের জন্যই আর কি ডাক্তার দেখাতে গেছি। আর আরেকটা জিনিস আমার হচ্ছে, পাবদা মাছ খেলে পেটে ব্যথা হচ্ছে, কেন যে করতে জানি না। তো এই সব নিয়ে গেছি, তো ডাক্তার কিছু ওষুধ দিয়েছেন। আর তারপর কিছুদিন বাদেই ওয়েসি করে যেতে বলেছে, তারপর তো ওষুধই দিয়েছে, বলছে চাপের কিছু নেই, এই আর কি। তো এই জন্যই গেছিলাম ডাক্তার দেখাতে। এখন দেখা যাক কী হয়। এই আজকে অফিস, আবার আছে কালকে অফিস, যাই হোক কালকে দেখবো। আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন, অ্যান্ড টাটা, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।